সকল বন্ধুকে জানাই নমস্কার। আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের দরবারে। আজকে আমি যে রান্নাটা করব সেটা চিংড়ি মাছ দিয়ে শশার একটা পদ, বা এটাও বলা যেতে পারে শশা দিয়ে চিংড়ি মাছের পদ। মুখের সামনে কি 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 চাটতে হবে না? আমি এখন কাটছি আগে কেটে নিই। আমি নিয়েছি শশা, টুকরো করে নিয়েছি। এই যে শশা, চিংড়ি মাছ 300 গ্রাম, আলু টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর মশলায় লাগছে এইটা জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এটা আছে আধখানা নারকেল মালার দুধ। আর ফোড়নে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি আর জিরা। যেটা না করলে নয় সেটা আমি আগেই করে নিচ্ছি। নুন মাখিয়ে নিচ্ছি, অল্প হলুদ দেব, কারণ কি রান্নাটা আমি করব তো দুধ দিয়ে, বেশি হলুদ দিলে কালার এসে যাবে। নুনটা ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। হালকা লাল রং আসতে শুরু করবে, সেই পর্যন্ত ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই অবস্থায় তুলে নিতে হবে। মাছের তেলের মধ্যেই আমি সমস্ত ফোড়নটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুজনেই তো শুয়ে পড়ে, একজন তো দাঁড়িয়ে আর একজন তো শুয়ে পড়েছে। বাস, এও শুয়ে পড়লো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। আলুর টুকরোগুলো অল্প ভাজা ভাজা করেই শশার টুকরোগুলো দিয়ে দেব। হ্যাঁ, আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। আসলে আলুটা ভাপিয়ে আমি সবসময় জলটা ফেলে দিই, যার জন্য হাফ সিদ্ধ হয়েছে। এইবার দিয়ে দিচ্ছি শশা। শশা কিনে বাড়িতে থেকে অনেক সময় পেকে যায়, সেগুলো ফেলে না দিয়ে বা নষ্ট না করে এরকম ডালনা করে নিলেও হবে। শুধু নিরামিষ ডালনাও ভালো হয়। পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি ভাজার সময়। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটাটা, এবার দিচ্ছি আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। মশলাগুলো এবার আমি সবটাই দিয়ে দিলাম। এইটা আমি ধুয়ে নিয়ে দিয়ে দেব। আদা বাটার জলটা আছে, আদা বাটার জলটা নিয়ে নিলাম। নিয়ে কিছু কিছু রান্না মিষ্টি ভালো লাগে, কারণ এটাই আমি তো নারকেলের দুধ দেবো, এটাই বেশি ঝাল দিয়ে দিলে ভালো লাগবে না। এই অবস্থায় আমি মাছগুলোও দিয়ে দিলাম। মাছটা শশার সঙ্গেই সিদ্ধ হবে। রান্নাটা ততক্ষণ করব যতক্ষণ আমার শশাটা সিদ্ধ হতে লাগবে। শশাটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দুধটা দেব। এখন একটু চাপা দিচ্ছি, আঁচটাকেও একটু কমিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখব যে শশাটা কতটা সিদ্ধ হয়েছে। আচ্ছা, শশা পুরোই সিদ্ধ হয়ে গেছে। এবার নারকেল দুধটা দিয়ে দেবো আর একটু চিনি দেব। দুধটা দিয়ে দিলাম।
অল্প আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আগের রান্না যখন আমি মশলা কষছিলাম তখন আমি অল্প একটু দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার সময় কিছু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। রান্নাটা সকল আমার চ্যানেলের সদস্য বন্ধুদের জানাচ্ছি যে একবার হলেও ট্রাই করবেন। একদিন হয়তো লাউ চিংড়ি খেয়েছেন, এঁচোড় চিংড়ি খেয়েছেন, শসা চিংড়িটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।